ক্লাস 5 উইংস। তোমরা এই ইংরেজি পড়াটা অভ্যাসে রাখো, যদিও শুনছো যে পরীক্ষা হবে না ইত্যাদি, ক্লাস হচ্ছে না, কিন্তু কতগুলো সাবজেক্ট তোমাদেরকে রেগুলার পড়ে যেতে হবে, নাহলে তোমরা পিছিয়ে যাবে এবং 6-এ আর পড়াশোনা করতে পারবে না। সেটা হচ্ছে যে সায়েন্স, অর্থাৎ আওয়ার এনভায়রনমেন্ট, এই বইটা। দ্বিতীয় হলো যে বা আমাদের পরিবেশ, এই বইটা। আর উইংস এবং যে তোমাদের আরও অন্যান্য যে ইংরেজি বইগুলো আছে ওইগুলো, সব ধরনের ইংরেজি বইগুলো পড়ে যেতে হবে। অঙ্কের বইটা, অঙ্কগুলো করে যেতে হবে, অঙ্কের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে। আমরা চেষ্টা করছি অঙ্কের ক্লাসগুলো দেওয়ার। তো এইভাবে তোমরা পড়াশোনার মধ্যে থাকো এবং টোটাল বইটা কমপ্লিট করো, কারণ আমরা অন্তত এই 3টে সাবজেক্টের ক্লাস দিয়ে বইগুলোকে শেষ করার চেষ্টা করব। আরও যেসব বিষয় আছে তোমাদের যা পড়তে মন যায় সেগুলো তো পড়বেই, সঙ্গে এইগুলো বেশি করে পড়ো। যাই হোক, আমরা শুরু করি বাংলা ইংরেজি দুই মাধ্যমের ছেলেদের জন্যই, যে 126 পাতা উইংসের এই সেলফ চেক বলে একটা অংশ আছে, দেখো নিচের দিকে। রোহিত ইজ ভেরি এক্সাইটেড টুডে। আজ রোহিতের খুব উত্তেজনা, খুব আনন্দ। টুমরো হি ইজ গোয়িং টু প্লে হিজ ফার্স্ট এভার ডিস্ট্রিক্ট লেভেল ফুটবল ম্যাচ। সে জীবনের প্রথম জেলা স্তরের ফুটবল ম্যাচ খেলবে। দি আদার মেম্বার্স অফ হিজ টিম আর এক্সাইটেড টু। তার দলের অন্যান্য সদস্যরাও এই নিয়ে খুব উদ্দীপনা বোধ করছে। বাট দেয়ার ইজ অ্যান এক্সেপশন, কিন্তু একটা ব্যতিক্রম আছে। দেয়ার কোচ, হু ইজ আদারওয়াইজ ফুল অফ এনথুজিয়াজম অল দি টাইম, ইজ সারপ্রাইজিংলি কোয়াইট। কিন্তু একটা ব্যতিক্রমও আছে, তিনি হচ্ছেন তাদের কোচ, যিনি অন্য সময় খুব উৎসাহ দেখান সব সময়তেই, কিন্তু এখন যেন কেমন বিস্ময়জনকভাবে চুপচাপ, সারপ্রাইজিংলি কোয়াইট অ্যান্ড ইন এ ব্রুডিং মুড, বিষণ্ণ হয়ে আছেন। রাইট নাও, এখন, ঠিক এক্ষুনি, সামথিং মাস্ট বি গোয়িং অন ইনসাইড হিজ মাউন্ড। ঠিক এই মুহূর্তে নিশ্চয়ই তার মনের মধ্যে এমন কিছু ঘটে যাচ্ছে যেই জন্য তিনি বিষণ্ণ হয়ে আছেন। নাও দে আর অন দেয়ার ওয়ে। এখন তারা যেখানে খেলা হবে সেই পথে রয়েছে, সেদিকে, সেই খেলার গন্তব্যস্থল, ডেস্টিনেশনে যাচ্ছে। দ্য ডেস্টিনেশন ইজ দি হোটেল হোয়ার দে উড স্টে। যেই হোটেলে তারা উঠবে সেই হোটেলে তারা যাচ্ছে। হি হ্যাজ হার্ড, শুনেছে সে, দিস হোটেল ইউজ টু বি এ প্যালেস অফ সাম লোকাল জমিদার। স্থানীয় এক জমিদারের প্রাসাদ ছিল এই হোটেলটা। দ্য বিল্ডিং ইজ অ্যাকচুয়ালি ভেরি ওল্ড। বিল্ডিংটা প্রকৃতপক্ষে খুবই প্রাচীন। ইট ওয়াজ বিল্ট ইভেন বিফোর দি মারাঠা ইনভেশন অফ বেঙ্গল। যে মারাঠা বর্গীরা যে বাংলা আক্রমণ করত, বর্গী আক্রমণ, তোমরা নাম শুনে থাকবে এই ইতিহাসের এই কাহিনী, যে সিরাজউদ্দৌলা বা তার ঠিক আগে আলীবর্দী খাঁ, এই সময় বর্গীরা হামলা করত এবং লুটপাট চালিয়ে বহু মানুষকে খুন জখম করে তবে লুটপাট করে চলে যেত ধন সম্পদ লুটে নিয়ে। যাই হোক, সেই যে মারাঠা ইনভেশন হয়েছিল তারও আগে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। এ পার্ট অফ দি বিল্ডিং ওয়াজ ডেস্ট্রয়েড ডিউরিং দি বার্গি সিজ। বার্গি দখল করার সময় এর একটা অংশ, এটা বর্গী, এই বর্গীদের দখলের, বর্গীরা এই রাজবাড়িতেও লুটপাট চালিয়েছিল, এই জমিদারের বাড়িতেও লুটপাট চালিয়েছিল, এবং এটা যখন দখল করে রেখেছিল তখন এর একটা অংশ নষ্ট করে দিয়েছিল। ইট ওয়াজ রিকনস্ট্রাক্টেড লেটার অন। পরে এটা পুনরায় তৈরি করা হয়েছিল। রোহিত হ্যাজ হার্ড, রোহিত শুনেছে, 2 ancient cannons আর ইনস্টলড রাইট ইন দি ফ্রন্ট অফ দি হাউস। যে প্রাসাদ, তার ঠিক সামনে দুটো প্রাচীন কামান বসানো আছে। রোহিত ফিলস ইলেটেড, খুব তার আনন্দ হচ্ছে।
whenever he thinks of them, এই কথাটা ভেবেই, their coach has taken a keen interest in the tournament. আর তাদের কোচ তার খুব আগ্রহ, প্রবল আগ্রহ আছে খেলাটার দিকে, টুর্নামেন্টের দিকে। হি হ্যাজ টোল্ড রোহিত সেভারাল টাইমস, তিনি রোহিতকে বহুবার বলেছেন, রোহিত, ইউ হ্যাভ গট এ ওয়ান্ডারফুল অপরচুনিটি টু প্রুভ ইয়োর সেলফ। রোহিত, তুমি একটা সুন্দর সুযোগ পেয়েছো যাতে তুমি নিজেকে ভালো খেলোয়াড় হিসেবে প্রমাণ করে দেখাতে পারো। রোহিত নোজ দ্যাট ভেরি ওয়েল, এ কথা রোহিত খুব জানে, ভালো জানে। সো হি ইজ এ লিটল টেন্সড টু, তাই তার একটু মনের মধ্যে একটু মানসিক চাপও আছে। রোহিত ডাজন্ট কোয়াইট আন্ডারস্ট্যান্ড হিজ কোচ, রোহিত তার কোচকে ঠিকঠাক বুঝতে পারে না। দ্য ম্যান অলওয়েজ রিমেন্স লাইক অ্যান এনিগমা ফর হিম, যেন ধাঁধাময় সেই কোচ, কখন কীরকম ব্যবহার করেন। হি হ্যাজ নট ইয়েট গট ফ্যামিলিয়ার উইথ হিজ পিকুলিয়ার মুড সুইং, হঠাৎ হঠাৎ তার মুড অন মুড অফ হয়ে যায়, মেজাজের পরিবর্তন ঘটে, এই পরিবর্তনটা সে বুঝে উঠতে পারে না। নাও ইন দ্য নেক্সট পেজ there is activity 10. Why was রোহিত এক্সাইটেড, কেন রোহিত খুব এক্সাইটেড হয়েছিল? রোহিত was excited because he was going to play his first ever district level football match the next day. এই হবে এর উত্তর। How old was the hotel where Rohit and his friends would stay? যেখানে রোহিত এবং তার বন্ধুরা থাকবে সেটা কত পুরনো, কত প্রাচীন? It was built before the Borgi invasion বা before the Maratha invasion. What did Rohit's coach tell him several times? Rohit's coach told him several times to prove himself as a good player. What made Rohit elated each time? Rohit got elated each time to think of the opportunity of playing in the tournament. Why does not Rohit understand his coach? Rohit does not understand his coach because the mood of his coach swings off and on. এবার ট্রু অ্যান্ড ফলস লেখার তোমরা লিখবে। দেন অ্যাক্টিভিটি 12 in the next page, page 129. There are some blanks given for you to be filled up, and a help box is also given below with 5 words. You pick up the right words, the appropriate words, and fill up the blanks. And then in activity 13, some appropriate words are given in the help box, and here also you have to fill up the blanks, to fill in the blanks to make them meaningful sentences. And then activity 4, এটা সেন্টেন্স ফ্রেমিং, সেন্টেন্স ফরমেশন, এই শব্দগুলো দিয়ে, এই ওয়ার্ডগুলো দিয়ে নিশ্চয়ই পারবে। পিকুলিয়ার, রোহিত's coach has a peculiar mood swing. Then in the next page, page 130, there is activity 15. Suppose you went to visit your uncle's house yesterday. তুমি তোমার মামার বাড়ি বা কাকার বাড়ি গতকাল গিয়েছিলে বেড়াতে। রাইট 5 sentences about it. বাড়ির বর্ণনা দিয়েছে দেখো। তো এই দেখে তুমি ধরেই নাও যে তুমি একটা গ্রামে, তোমার কাকার বাড়ি, দেশের বাড়ি বলি আমরা, সেখানে গিয়েছিলে। সেখানে ঘরবাড়ি কেমন, কোন গ্রাম সেটা, কত দূর বর্ধমান থেকে,
এই করে 5টা সেন্টেন্স সহজেই লেখা যাবে। এবং সেখানে তোমার কারা কারা আছেন আত্মীয়, বন্ধু বান্ধব আছে নাকি, সেখানে তুমি খেলেছিলে নাকি, কদিন ছিলে, কোনো বিশেষ খাবার দাবার খেয়েছিলে নাকি, কোনো বিশেষ উৎসব ছিল নাকি, সব কিছুই এর মধ্যে আনতে পারো। 5টা সেন্টেন্সটা লিখবে। ইন দ্য নেক্সট পেজ, at page 132, let us read. Our teacher Jonathan Babu often tells stories from the Mahabharata. Mahabharata, you know, the great epic Mahabharata. তো সেই মহাভারত থেকে আমাদের মাস্টারমশাই জনার্দন বাবু প্রায়ই গল্প বলেন। হ্যাভ ইউ রেড দ্য মহাভারত? তুমি পড়েছো মহাভারত? আমি তোমাদের বলছি, যদি না পড়ে থাকো একটা মহাভারত কিনে নেবে। উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারত বলে একটা বই আছে, বইয়ের দোকানে পাবে, কম দাম। টোটাল মহাভারতটা সেখানে ছেলেদের পাঠের উপযোগী, কম সময়ে পড়ে নেওয়া যাবে। এটা কিনে নিয়ে পড়ে নিও। যাই হোক, হোয়েন জনার্দন বাবু ওয়াজ অফ ইউর এজ হি হ্যাডেন্ট। তোমাদের বয়সী যখন ছিলেন জনার্দন বাবু, তখন তিনি মহাভারত পড়েননি। বাট হি টোল্ড আস, কিন্তু তিনি আমাদেরকে বললেন, হিজ গ্র্যান্ডমাদার ইউজ টু রিড দ্য মহাভারত এভরি ইভিনিং। প্রতিদিন সন্ধ্যেবেলায় তার ঠাকুমা মহাভারত পড়তেন। অ্যান্ড লাকিলি শি হ্যাড দি হ্যাবিট অফ রিডিং অ্যালাউড। তিনি জোরে জোরে উচ্চারণ করে পড়তেন সৌভাগ্যক্রমে। তার ফলে কী হতো, ইয়াং জনার্দন বাবু লিসেন্ড টু হিজ গ্র্যান্ডমাদার উইথ র্যাপ্ট অ্যাটেনশন। কী পড়ছেন জোরে জোরে, খুব মনোযোগ দিয়ে জনার্দনবাবু তাই শুনতেন এবং সেই গল্পগুলো শুনতে পেতেন। দ্য স্টোরিজ ফ্যাসিনেটেড হিম। এইসব গল্প তাকে মুগ্ধ করত। দিজ স্টোরিজ ওয়ার অ্যাবাউট দি কনফ্লিক্ট বিটুইন দি পাণ্ডবস অ্যান্ড দি কৌরবস। এইসব গল্প কি মহাভারতের গল্প, পাণ্ডব আর কৌরবদের যুদ্ধ নিয়ে বেশিটাই। দেয়ার আর মেনি মোর আদার টেলস লাইক দোজ অফ নল দময়ন্তী, কিং হরিশ্চন্দ্র, কিং ইয়াজাতি অ্যান্ড সো অন। এদের গল্পও আছে মহাভারতে। দি মহাভারত ইজ দ্য লংগেস্ট পোয়েম নোন। সবচেয়ে বড় কাব্যগ্রন্থ হচ্ছে মহাভারত। জনার্দন বাবু ওয়ান্স টোল্ড আস। এক সময় জনার্দন বাবু একথা আমাদেরকে বলেছিলেন। দেয়ার আর মোর দ্যান ওয়ান ভার্সনস অফ দি এপিক। এই মহাকাব্যের একাধিক সংস্করণ আছে, কোনোটা বাংলায় লেখা, কোনোটা সংস্কৃতে, সংস্কৃত তো মূল মহাভারত, তার অন্যান্য ভাষায় অনুবাদ আছে, ইংলিশেও আছে। দি লংগেস্ট ওয়ান কনসিস্টস অফ মোর দ্যান 100,000 শ্লোকস। এবং এই যে সংস্করণগুলোর মধ্যে 100,000 মানে 100,000, মানে 100,000 মানে কি 1,00,000 শ্লোক আছে। এত বড় মহাভারত। যদি আমাদের কাশিরাম দাসের লেখা মহাভারত, যে জনার্দন বাবুর কথা বলা হচ্ছে, যে মহাভারত তার ঠাকুমা পড়তেন, আমি ধরেই নিচ্ছি ওটা কাশিরাম দাসের লেখা মহাভারত, ছন্দবদ্ধ কবিতায় লেখা। এবং ইন আওয়ার বয়হুড we used to hear our elders, our mothers or grandmas used to recite some chapters of the Ramayana or the Mahabharata every day in the morning or in the afternoon or evening. এইটা এক সময় গ্রাম বাংলায় তো চল ছিল, এই শহরেও চল ছিল, যে প্রতিদিন হয় মহাভারত নয় রামায়ণ মা ঠাকুমারা পড়তেন। এখনও আছে কোনো কোনো জায়গায়, কমই আছে যদিও, তো আছে, এখনও পড়া হয়। তো এটা তোমরা পড়বে, এই অংশটা। আমরা নেক্সট ডে এর অ্যাক্টিভিটিগুলো করব।